এইভাবে ক্রিমি চিজি টুনা মাছ একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে, কথা দিচ্ছি। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই টুনা মাছটা আমি আদা রসুন বাটা, একটু হলুদ, সর্ষের তেল আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো। এবার এটার উপর আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াতে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। এবার তেলটা মোটামুটি আমার গরম হয়েও এসেছে। এই অবস্থায় আমি মাছগুলো সব ভেজে নেব। খুব যে মাছগুলো কড়া করে ভাজবো তা না, কারণ এই মাছ কড়া করে ভাজলে ভালো লাগে না, ওই জন্য কড়া করে ভাজবো না, হালকা হাতে একটু ভেজে নেব। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে দেব। এর আগেও আমি টুনা মাছ রান্না করেছি, এর মধ্যে একটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর একটা যত সম্ভব আমার শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত। তো এই মাছের ওই দিকটাও ভালো করে এইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। এইভাবে আমি বাকি সব মাছগুলোকেই ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, কারণ এটা তো আর ডিপ ফ্রাই করছি না, মাছগুলো শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো এটাকেও আমি একইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। টুনা মাছ বেশি নেড়ে চেড়ে ভাজলে ভেঙে যায়, ওই জন্য যতটা পারবেন হালকা হাতে এগুলোকে ভাজার চেষ্টা করবেন, তাহলে মাছের পিসগুলো গোটা গোটা থাকবে, না হলে ভেঙে গুড়িয়ে যাবে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর একটু আদা কুচি। এগুলো একদম ফাইন চপ করা আছে। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে আদা রসুনটা হাই ফ্লেমে সতে করে নিচ্ছি, আর আদা রসুন কুচিটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। চিলি চিকেনে পেঁয়াজ ইউজ হয়, ঠিক ওইভাবেই পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই পুরো ব্যাপারটাই আমি হাই ফ্লেমে করে নিচ্ছি, ফ্লেমটা কিন্তু আমি কমাবো না। আর এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি। এবার সবটাকে আমি ভালো করে সতে করে নেব। হাই ফ্লেমে সতে করার আমার উদ্দেশ্য এটাই যে হাই ফ্লেমে সতে করলে পরে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে, আর যদি লো ফ্লেমে সতে করি তাহলে এগুলো সব নরম হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তো যাতে এর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে ওই জন্যই আমি হাই ফ্লেমে এটাকে সতে করে নিচ্ছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার।
বাটারটা আমি মেল্ট হতে দিচ্ছি। আপনারা চাইলে এই বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার ব্যবহার করলে পরে খুব ভালো টেস্ট হয়, টেস্টটা বেশি বেড়ে যায়, অনেক গুণ টেস্ট বেড়ে যায় বাটার ইউজ করলে। তো এই জন্য বাটার ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো ময়দা। ময়দাটা আমি ভালো করে ফ্রাই করে নেব এই বাটারের মধ্যে। এরকম ভাবে টুনা মাছ বানিয়ে একবার দেখবেন, তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। একটুও বাড়িয়ে বলছি না, একবার অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার ময়দাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু একটু করে জল অ্যাড করব। একটু একটু করে জল অ্যাড করে ভালো করে এর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার স্মুথ হয়ে গেছে, গ্রেভিটা একদম স্মুথ ভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো অরিগানো। আপনারা চাইলে এখানে মিক্স হার্বও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। এবার এটাকে আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার এর মধ্যে সতে করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা, এগুলো যেগুলো সতে করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার এটার মধ্যে যে টুনা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আমি গ্রেভিটা একটু বেশি রাখবো, এই জন্য এর মধ্যে একটু আমি জল অ্যাড করছি। এটাকে একবার ফুটতে দেব। দেখুন এটা ভালো করে ফুটে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস। আপনাদের কাছে যদি চিজ স্লাইস না থাকে সেক্ষেত্রে আপনারা একটু চিজ গ্রেট করেও দিতে পারেন। এবার এটাকে আমি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাচ্ছেন চিজটা আমার মেল্ট হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, একবার এইভাবে টুনা মাছ রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হবে, একদম মুখে লেগে থাকবে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ফ্রেশ ক্রিম। আবারও এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে খুব 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 বেশি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।